হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আমরা যে শিলিগুড়ি ট্যুরে গেছিলাম 16 জন, সেটার আমি ট্রেন জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর কি জায়গায় গেছিলাম সেটা কিন্তু শেয়ার করা হয়নি, তো সময় পাচ্ছিলাম না বলে ভিডিওটা দিতে পারছিলাম না। তো দেখো, এই যে আমরা যে হোটেলটায় ছিলাম, সেই হোটেলটা সকালবেলায়, এই যে সকালবেলার দৃশ্যটা এরকম ছিল। তো এই যে দেখো কত সুন্দর লাগছে, মানে মাঝখানে জমির মধ্যে হোটেলটা ছিল। তারপরে আমাদের খেতে দিয়েছিল, লুচি দিয়েছিল 3টে করে। লুচির সঙ্গে ছিল আলুর তরকারি, চা দিয়েছিল, বিস্কিট দিয়েছিল আর ডিম দিয়েছিল। এগুলো ব্রেকফাস্টে দিয়েছিল সকালে। তো আমরা সবাই মিলে ব্রেকফাস্টটা করছিলাম। ব্রেকফাস্টের পরে আমাদের বেরিয়ে যেতে হয়েছিল। ব্রেকফাস্ট করতে করতে আর প্রায় বেরোতে 10টা বেজে গেছিলো, কিন্তু আমাদের 8:30টায় বেরোনোর কথা ছিল, কিন্তু সেই জায়গায় আমাদের কিন্তু 10টা বেজে যায়। তাই সব জায়গা ভালোভাবে দেখা হয়নি। 7টা পয়েন্ট ছিল, তার মধ্যে মনে হয় 4টে না 5টে দেখা হয়েছিল, 7টা হয়নি। তো এই যে দেখো, আমরা সবাই মিলে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এই যে রিসোর্টটার নামটা দেখে নাও। এই যে আমরা সবাই বেরিয়ে পড়লাম, মানে হোটেলটা এবার আমরা ছেড়ে দিলাম, আর আমরা হোটেলে ব্যাক করবো না। রিসোর্ট থেকে আমরা বেরিয়ে গেলাম, আর সবাই বেরোনোর সময় ছবি তুলছিল, সেলফি নিচ্ছিল, ছবি তুলছিল। আর এই যে আমি বাইরে থেকে আবার দেখিয়ে দিলাম, আমরা গাড়িতে বসে গেছিলাম, আমাদের যে গাড়িটা দিয়েছিল। এবার আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে পাহাড় কেটে কেটে কীভাবে রাস্তা তৈরি করা হচ্ছে। আমাদের 2টো গাড়ি ছিল। সময় যেতে টাইম লাগে না, খুব তাড়াতাড়ি সময় পেরিয়ে যায়। একটা দিন কীভাবে যে চলে গেল বুঝতেই পারলাম না। এই যে পাহাড়ের ধারে ধারে বাড়ি, আর এই যে পাহাড় কেটে সব রাস্তা তৈরি করছিল। দেখো তারা কীভাবে পাহাড় তৈরি করে রাস্তা বানাচ্ছে। আর এদিকে পাহাড়ি এলাকায় একটা জিনিস ভালো লাগে, যে তাদের প্রত্যেকের বাড়ির সামনে সামনে ফুলের বাগান থাকে। আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি। আমরা যাচ্ছি বিন্দু, জায়গাটার নাম বিন্দু, সেখানে প্রথমে যাব, তারপরে ব্যাক পথে আবার সব কিছু দেখব। না, তার আগে নেমেছিলাম আমরা এতে জলদাপাড়ায় নেমে সেখানে ছিলাম না বেশিক্ষণ, তারপরে আবার উঠে পড়েছিলাম গাড়িতে। এই যে দেখো, রাস্তার ধারে ধারে অনেক ফুলের বাগান, প্রায় প্রত্যেকের বাড়ির সামনে তারা ফুল গাছ লাগায়। তা দেখতেও ভালো লাগে। এভাবে পাহাড় দেখতে দেখতে আমরা যাচ্ছি। আর যে সব ক্লান্ত হয়ে পড়েছিল, সবাই ঘুমিয়ে পড়েছে। এই যে আমরা বিন্দুতে পৌঁছে গেলাম। এই জায়গাটার নাম হচ্ছে বিন্দু। এখানে সবাই ছবি তুললো, সেলফি নিল। এই যে লিপিদি সেলফি নিচ্ছে। এই যে দেখো কত সুন্দর দৃশ্য। তোমরা অবশ্যই একবার জলদাপাড়া বিন্দু ঘুরতে যেও। শিলিগুড়ি থেকে কাছেই, বেশি দূরে না, একদিনেই ঘোরা যাবে। আর এই যে জল পাহাড় থেকে বেয়ে পড়ছে, কত সুন্দর লাগছে। তারপরে এখানে অনেক দোকান ছিল, অনেক রকমের শীতের পোশাকের দোকান ছিল,
কাপ ছিল, প্লেট ছিল, অনেক কিছুই ছিল, কসমেটিক্স ছিল। এই যে বেতের সব ব্যাগ, এই যে শীতের সব জিনিস, ফল, চকলেট ছিল। এখানে খুব সুন্দর সুন্দর চকলেট পাওয়া যায়, যেগুলো আপনি কোথাও পাবেন না। তারপরে আমি চা নিয়েছিলাম। এই যে দাদাটা চা খুলে খুলে দেখাচ্ছিল যে চাগুলো খুব সুন্দর, আর অ্যাকচুয়ালি সুন্দরই ছিল, চায়ের সেন্টটা খুব সুন্দর ছিল। তো আমি নিয়েছিলাম গ্রিন টি, লিকার চা, দুধ চা নিয়েছিলাম। এই যে দেখেন খুলে দেখাচ্ছে, চাটা ভালোই ছিল। আমি নিচ্ছিলাম, আরও একজন আসলো নিতে, বলে আমিও নেবো। আমি যে নাও, চাটা ভালো। তাকেও দেখাচ্ছিল বার করে। যে অনেক রকমের চা ছিল। দাদাটার ব্যবহার অনেক ভালো ছিল। আর এই যে কৃষ্ণাদি, সেও চা নিল। সবাই নিজের মতো করে বাজার করছিল, কেউ চা নিচ্ছে, কেউ কাপড় নিচ্ছে, কেউ শীতের নিচ্ছে, চাদর নিচ্ছে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। চারদিকে শুধু ফুলের গাছ। এভাবে না সবাই মিলে ঘুরতে যেতে আর যাওয়ার আনন্দটাই আলাদা, জানো। এভাবে আমরা রাস্তার চারধারে ফুলের বাগান দেখতে দেখতে জায়গাগুলো পৌঁছাচ্ছিলাম, মানে যাচ্ছিলাম। আর এই যে দেখো বাড়িগুলো কত সুন্দর লাগছে, পাহাড়ের ধারে ধারে বাড়ি। দেখো বাড়িগুলা কি সুন্দর মনে হচ্ছে সাজানো ধারে ধারে। এই যে দেখো ফুলের গাছ। আর সবাই ঘুমিয়ে গেছে, সবাই সবার মতো করে সব ক্লান্ত হয়ে পড়েছে। আর এই যে ঝর্ণা, পাহাড় বেয়ে জল পড়ছে, ঝর্ণা পড়ছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। গাড়ি থেকেই দেখেছিলাম। এবার আমরা একটা হোটেলে নেমেছিলাম খাওয়ার জন্য। তো সবাই খেয়েছিল না, কিছুজন খেয়েছিল, কিছুজন পার্সেল করে নিয়েছিল। মানে পাহাড়ের উপর থেকে নিচে নামছিল তো সবার বমি বমি লাগছিল, তাই সবাই আর খেতে চাইলো না। তো কিছুজন খেয়েছিল আর বাকিজন নিয়ে নিয়েছিল। তারপরে আমরা আবারও বেরিয়ে পড়লাম। এবার দেখো চায়ের বাগান, এত সুন্দর লাগছিল চায়ের বাগানগুলো দেখতে। শুধু রাস্তার দুই ধারে চায়ের বাগান। তারপরে আমরা একটা জায়গা দেখে, মানে যেখানে সবাই টুরিস্টরা দাঁড়ায়, সেখানে আমরা, আমাদের গাড়ি দাঁড়ালো। তো এবার সেখানে সবাই নিজের মতো করে ছবি তুললো, সেলফি তুললো। এই যে চায়ের গাছ, চা পাতা, যে দেখো কত সুন্দর লাগছে দেখতে। সবাই নিজের মতো করে ছবি তুলছে চা বাগানে।
এই যে কীভাবে সুন্দর করে ছবি তুলছে। তারপর আমরা গাড়িতে আবার চেপে গেলাম। তারপরে একটু গিয়েছিল আই লাভ শ্যামসি। যে দেখো এখানেও সবাই ছবি তুলছিল। জায়গাগুলো দারুণ, এত সুন্দর না বলে বোঝাতে পারবো না। এই যে দেখো পাহাড় কত সুন্দর লাগছে। তারপরে আবার আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তারপরে চলে এসেছিলাম তিস্তা ব্যারেজে। এই যে সবাই হেঁটে হেঁটে ব্যারেজটা হাঁটছিলাম, প্রায় রাত হয়ে গেছিল। তারপরে আমাদের ট্রেনটা ছিল 7:10 না 45-এ, 7:45 বোধ হয়। দার্জিলিং মেল ছিল। এবার সবাই ছবি তুলছিলাম। তারপরে আবার আমরা ব্যাক করে গেলাম, যে আমাদের ট্রেনের টাইম হয়ে যাবে। এই যে আমরা সবাই এবার ব্যাক করছি, ওখান থেকে বেরোচ্ছি। এটাকে আবার বলে কি জানো, গাজল ডোবা। তারপরে আমরা ওখান থেকে চলে এসেছিলাম, আর বাকিটা আমি নিতে পারিনি। এই যে এনজিপিতে আমাদের ট্রেন ছিল, ট্রেনের টাইম হয়ে গেছিলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিও নতুন নতুন ভিডিও পেতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরপরের ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।